হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ আবার অনেক দিন বাদে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ব্লগের সাথে থাকবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু। আজ আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি দেখো, সেটা হলো আলবেনির ব্লগ। আর এই বিসমিল্লা বলে একটা গ্রসারি স্টোরে আমরা গেলাম। তো আমি, আমার কাকু, কাকিমণি আর আমার কর্তামশাই চারজন মিলে আজ এই দোকানটায় আসলাম। তো দেখো এখানে কি কি পাওয়া যায় আর তোমাদের সাথে সব শেয়ার করছি। এটা বাংলাদেশি গ্রসারি স্টোর। আচ্ছা, গ্রসারি বললে ভুল হবে, এটা একটা সুপার মার্কেটের মতো, মানে এখানে সমস্ত কিছুই পাবে। খাবার দাবার থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুই আছে, স্ন্যাক্সও আছে। তো সন্ধেবেলা আজ আমরা বাজার করতে বেরিয়েছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডায় কাঁপতে কাঁপতেই শীতের সন্ধেতে আসলাম। আর দেখো এখানে কি কি সবজিপাতি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। লঙ্কা, ধনেপাতা, বেগুন, লেবু, উপরে আঙুর, ক্যাপসিকাম থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, বুঝলে? তো দেখতে থাকো। তো বাঙালি আর মাছ দেখবো না সেটা কখনো হয় বলো? আর মাছের রাজা কি তোমাদের কাছে, কি আমার কাছে তো ইলিশ। তো দেখো এই সবজিপাতি দেখার পরপরই আমরা কিন্তু মাছের কাছেও যাব। তো তোমাদের সাথেও শেয়ার করব। এইখানে কাঁচা কচুরলতি, মানে কাঁচা কাঁচা কচুরলতি, কিন্তু সেটা কেটে প্যাকেটে করে বিক্রি হচ্ছিল। তো সেটা কাকিমণি দেখালো। তো তারপর এখান থেকে আমরা নিইনি, কিন্তু দেখছিলাম কত দাম বা কী বিবরণ। এটা কবে এসছে আর কবে থেকে কেটে রাখা আছে, যেহেতু ফ্রোজেন হয়, এগুলো কিন্তু সমস্ত কিছুই বাংলাদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো সেটাই তারপর দেখে দেখে রেখে দিলাম, সেগুলো আর কিনিনি। এবার পুরো স্টোরটা ঘুরে দেখছি আমরা। তো তোমরাও দেখতে থাকো যে প্রবাসে বাংলাদেশি গ্রসারি স্টোরগুলো দেখতে কেমন হয়। আর দেখো যেরকম বলেছিলাম, 5 থেকে সমস্ত রকমের চাল তেল থেকে শুরু করে মুদিখানার সমস্ত কিছু আছে। আর এই জায়গায় যে ফ্রিজগুলো দেখছো, এর মধ্যে মাছ আছে। এখন আমরা মাছ দেখি, চলো সাথে থাকো। ওটা বলেছিলাম, এই একটা গ্রসারি স্টোরের মধ্যে কিন্তু তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এবার আমরা মাছ দেখছি। দেখো কি মাছ কেনা হয় তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু ইলিশ। হ্যাঁ, আজ আমরা ভাবছি ইলিশই নেব, কারণ এখানে আসার পর আমার সবথেকে প্রিয় যেই মাছটা খেতে লেগেছে সেটা ইলিশ, তারপরে রুই। তো আজকে এখান থেকে ইলিশই নেব। তো ইলিশ ছাড়াও আরও অনেক ছোটোখাটো মাছ ছিল, সেগুলোও দেখা হচ্ছিল। কোন মাছটা নিয়েছি সেটা আর তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই দেখো এখানে দুটো মাছ নেওয়া হচ্ছে, একটা আমরা নিচ্ছি আর একটা কাকিমণি নিচ্ছে। আর জানো তো, বাংলাদেশি দোকানগুলোতে খুব ভালো মাছ পাওয়া যায়, মানে আমেরিকায় আসার পর এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তারপর আমি আর আমার বরমশাই দুজন মিলে আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি পাওয়া যাচ্ছে। কারণ এর আগে আমরা বেশিরভাগ মুদিখানার বাজার প্যাটেল ব্রাদার্স থেকেই করেছি, কিন্তু বাংলাদেশি স্টোর থেকে করিনি। তো এটা আমাদের প্রথম ছিল। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম আর আমরা খুবই এনজয় করছি। তো এখানে আমরা সবজিপাতি দেখছিলাম, কাকু কাকিমণি, আমি আর আমার কর্তামশাই। আর তারপরে এবার ভাবছি যে কি কিনবো। চলো তোমরাও সাথে থাকো। আর যথারীতি আমাদের এই স্টোর থেকে কেনাকাটা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম ওয়ালমার্টের উদ্দেশ্যে। হ্যাঁ, যারা ইউএসএতে আছে তারা জানে ওয়ালমার্ট এখানকার কত বড় একটা মার্কেট, মানে সুপার মার্কেট, যেখানে শুধু সুপার মার্কেট না, একটা বড় স্টোর, যেখানে জামা কাপড় থেকে শুরু করে সবজি পাতি ফলমূল সমস্ত কিছু, গ্রসারি থেকে শুরু করে ফ্রোজেন ফুড সমস্ত কিছু, মিট, তারপরে স্টারবাকস, সমস্ত কিছু এক ছাদের তলায়। তো এই আমরা এখন ওয়ালমার্টে এসেছি, সেখান থেকেও কিছু কেনাকাটা করব, তারপরে ফিরবো। তো সাথে থাকো।
এখন আমাদের ওয়ালমার্টে কেনাকাটা মোটামুটি শেষ। তো আমি আর বরমশাই কিছু একটা বলছিলাম, তো ভুলে গেলাম কি বলছিলাম। তারপর আমরা বেরোলাম আর দেখো মেসিসে গেছিলাম। মেসিস হলো খুব জামা কাপড়ের একটা ব্র্যান্ড, আর এখান থেকে কি কিনি চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখা যাক। আর আজ আমি কিন্তু প্রথম মেসিসে গেছিলাম, কারণ আমি যেখানে থাকি নিউ জার্সিতে কাছে পিঠে মেসিস নেই, হয়তো একটু দূরে আছে, তো কখনো যাওয়া হয়নি, তো এটা আমার ফার্স্ট টাইম। তো আমি তো খুব এক্সাইটেড, চলো দেখি ভেতরে কি কি আছে, আর তোমরাও আমার সাথে দেখতে থাকো যে আমেরিকায় মেসিসে কি কি ধরনের জামা কাপড় পাওয়া যায়, বা মেসিসের আউটলেটের ভেতরটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করছি, সাথে দেখো। এই দেখো ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম একটা সাইড থেকে সমস্ত রকমের জামা কাপড় আছে, জুতো ছিল, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, জুয়েলারি ছিল ওখানে। তো আমি ভাবছি আজকে একটু দেখব উইন্টার কালেকশন, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর আমি এবার প্ল্যান করেছি একটা হোয়াইট কালারের জ্যাকেট নেব, তো সেটা পাওয়া যাচ্ছে কি না সেটার দিকেই যাচ্ছি। তো যেতে যেতে এই সমস্ত জামা কাপড় পরছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে জিন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের লং কোট, জ্যাকেট, আরও অন্যরকম সমস্ত প্যান্ট, ট্রাউজার সমস্ত কিছুই আছে। আর হ্যাঁ, তখন কিন্তু ব্ল্যাক ফ্রাইডে সেল চলছিল, তো সেই কারণে অনেকটা ছাড়ও পাওয়া যাচ্ছিলো, তো এই সুযোগ কে হাতছাড়া করে। দেখো বলতে বলতেই এই লেডিস জ্যাকেটের কাছে চলে আসলাম। কোট, জ্যাকেট এখানে সমস্ত কিছুই আছে। আর এখান থেকে আজকে আমি একটা জ্যাকেট নেব, তো কোনটা নেব তোমাদের সাথে আমি পরে শেয়ার করে নেব। তো এখন দেখতে থাকো। দেখো কাকিমণিও আমার জন্য খুঁজছিল যে কোনটা নেওয়া যায়, কারণ প্রবাসে আসার পর গত বছর আমি কোনো জ্যাকেটই কিনিনি, আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা। কলকাতা থেকে যেটা কিনে এনেছিলাম ওটা থেকেই চলেছে 1 বছর, কিন্তু এবছর লাগবে কারণ প্রচুর ঠান্ডা, আর আমার যা জ্যাকেট আছে সেটাতে মানাচ্ছে না। তো কাকিমণি ব্ল্যাক দেখছিল, কিন্তু আমার নজর আটকে ছিল হোয়াইটেই, তো শেষমেশ কিন্তু আমি হোয়াইটই নিয়েছিলাম। এই আর কি। আর দেখো দাম দেখতে পারো, $99 দেখাচ্ছিল। আর তারপর নেওয়ার আর পরে আমরা যাচ্ছিলাম এই যে হোয়াইট কালারের জ্যাকেটটা, এটা আমি আজকে কিনেছি, কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা নিয়ে বিলিং কাউন্টারের দিকে যাচ্ছিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা যারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো জানিও। আর আজকে কিন্তু আমি গোটা ভিডিওতে বাংলাদেশি স্টোর থেকে শুরু করে ওয়ালমার্ট, মেসিস সমস্তটাই কভার করলাম। এটা ছিল একটা শপিং ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।